গৌরী তো অন্তর্যামী, তাই না? কি গো মা, আপনারা ভাবেন যে মানুষের চোখের আড়ালে আমরা একটা খারাপ কাজ করে গেলাম, একটা নোংরা কাজ করলাম, আপনারা ভাবলেন আমায় বোধহয় কেউ দেখেনি, কিন্তু আপনাকে সদা সর্বদা একজন কিন্তু লক্ষ্য রেখেছেন। তার চোখে কিন্তু কারোর ফাঁকি দেওয়া চলে না মা। তাই আমার গৌরী তিনি অন্তরে জানতে পারলেন তার একজন ভক্ত ওই অদূরে দাঁড়িয়ে গৌরীর লীলা দর্শন করছেন। আর গৌরী ওই ভক্তকে উদ্দেশ্য করে বলছেন, ভক্ত এই কি তুমি এমন করে আমা পানে কেন তাকিয়ে আছো? ওই জগন্নাথ দেবকে না দর্শন করে জগন্নাথ দেবের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আমা পানে কেন তাকিয়ে আছো? ওগো দয়াময়, তুমি তো আমার জগন্নাথ, তুমি মোর জগন্নাথ, জগন্নাথ তুমি মোর প্রাণনাথ, তুমি মোর প্রাণনাথ, তুমি মোর জগত স্বামী, জগতের স্বামী। ওগো দয়াময়, ওগো গৌর হরি, আমি জানি প্রভু ওই জগন্নাথ অচল জগন্নাথ, তুমি তো আমার সচল জগন্নাথ। জয়াময়, তুমি তো আমার সচল জগন্নাথ। গৌরী বললেন, চুপ করো, ও কথা বলো না, ও কথা তুমি কখনো বলো না, অপরাধ হবে। না প্রভু না, এই জগতে কেউ না জানো, আমি জানি। কি জানো তুমি? তুমি কে, তোমার পরিচয় কি আমি জানি। এই নীলাচলে কেউ না জানো, আমি জানি তুমি কে। ও তুমি সব জানো? আচ্ছা বলো তো, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, কিসের জন্য এসেছো, একটু বলো দেখি। ওগো দয়াময়, আমি কেন এসেছি জানো? আমি এসেছি সেই অগ্রদ্বীপের মাটি হতে, আর আমার নাম গোবিন্দ ঘোষ। কেন এসেছি জানো দয়াময়? ওগো দয়াময়, আমাকে তোমার ওই রাতুল রাঙা চরণে ঠাঁই দাও প্রভু, কৃপা করে ওই রাতুল রাঙা চরণে আমায় ঠাঁই দাও দয়াময়। আমার মনের বাসনা আমি তোমার সঙ্গের সঙ্গী হব দয়াময়, আমাকে তোমার সঙ্গের সঙ্গী করে নাও দয়াময়। না 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 গোবিন্দ ঘোষ, এই যে বড় কঠিন পথ, এ পথ তুমি নিতে পারবে না, এ পথে তুমি যেতে পারবে না। যাও যাও যাও, বাড়ি ফিরে যাও। এই পথে তুমি চলতে পারবে না, এই পথে দিয়ে প্রচুর কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেতে হয়। ওগো দয়াময়, হোক কষ্ট, হোক দুঃখ, তবু আমাকে তোমার চরণে দাস করে নাও দয়াময়। আমি তোমার সঙ্গের সাথী হতে চাই দয়াময়। ঠিক আছে গোবিন্দ, চরণ ছাড়ো, চরণ ছাড়ো, উঠে দাঁড়াও। আজ থেকে আমি কথা দিলাম, আজ থেকে তুমি আমার সঙ্গের সাথী হলে, কেমন? এইবার গৌরী ভক্তবৃন্দের সঙ্গে কিছুদিন কাটিয়ে তিনি মনের দুঃখে বসে আছেন, আর বসে বসে কাঁদছেন।
আর বলছেন কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথায় আমার প্রাণনাথ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণনাথ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও হে কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা দাও তোমার প্রাণ কৃষ্ণ কৃপা করে মোরে দেখা দাও হে কৃষ্ণ করুণা সিন্ধু কৃপা করে দেখা দাও দেখা দাও করুণা সিন্ধু দেখা দাও দেখা দাও দেখা দাও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে একটি বার দেখা দাও প্রভু একটি বার দেখা দাও গৌরী নিজে ভগবান হয়ে নিজে কৃষ্ণ তবু কৃষ্ণ বলে কাঁদছেন গৌরী নিজে রাধা তবু রাধা বলে কাঁদছেন কিন্তু আমরা এমন পতিত পামর জীব আমরা একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না বাবা আর এদিকে শ্রীবাস পণ্ডিত অদূরে দাঁড়িয়েছিল শ্রীবাস পণ্ডিত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু ভাব দর্শন করে প্রভুর কাছে ছুটে গিয়ে বলছেন প্রভু কি হয়েছে প্রভু তোমার কি হয়েছে অমন করে তুমি কাঁদছো কেন প্রভু ওরে শ্রীবাস আমার কি হয়েছে জানিস আমার মনে এক বড় বাসনা জেগেছে সেই বাসনা আমার কিছুতেই পূর্ণ হচ্ছে না শ্রীবাস ওগো দয়াময় তোমার মনে কি বাসনা তুমি আজকে একটু খুলে প্রকাশ করে বলো দয়াময় শুনবে শ্রীবাস আমার মনের বাসনার কথা শুনবে আমার মনেতে আছে গো বাসনা বাসনা 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 আমার
মনেতে আছে গো বাসনা যাব মধুর বৃন্দাবন পাব কৃষ্ণের শ্রীচরণ যাব মধুর বৃন্দাবন পাব কৃষ্ণের দর্শন সে বাসনায় আমার ফুরালো নাই আমার মনেতে আছে গো বাসনা বাসনা আমার মনেতে আছে গো আমার মনেতে আছে গো আমার মনেতে আছে গো বাসনা শোনো শিবাস, আমি এই বৃন্দাবনে যাত্রা করতে চাইছি শিবাস। ওকে দয়াময়, এটা খুবই আনন্দের সংবাদ। তাহলে দয়াময়, তুমি যে বৃন্দাবনে যাবে ওখানে গিয়ে কি দর্শন করবে দয়াময়? কেন শিবাস? ওই শোনো, ওই শোনা যায় সেই প্রাণ কারা বংশীর ধ্বনি। শোনো শিবাস, শোনো, ওই শোনা যায় এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে ওই না বাঁশির সুরে টানে টানে বাঁশি সুরে টানে টানে ময়ূর নাচে হে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে আজ দেখো গাভী গুলি গোচারণে উড়াই ধুলি। আজ দেখো গাভী গুলি গোচারণে উড়াই ধুলি সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি বন মাঝারে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সে বৃন্দাবনে আজ দেখো রাধা রানী বাঁশি শুনে হয় পাগলিনী। আজ দেখো রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরামণি নব সাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে ভবা কহে সাধন বিনে যাওয়া হলো না। বড় আশা ছিল মানে যাব মধুর বৃন্দাবনে ওই না বড় আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে সাধন ভজন বিনে সাধন ভজন
পড়ে রইলাম রে, এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজুজি, এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজুজি, এখন আছে বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই প্রেমিক ঠাকুর গৌরহরি আবার শ্রীবাস পণ্ডিতকে বলছে আমি বৃন্দাবন যাত্রা করব। শ্রীবাস পণ্ডিত বললেন বাহ, এ তো খুবই আনন্দের সংবাদ, চলুন প্রভু আমরা সবাই মিলে আজকে ওই বৃন্দাবনে যাত্রা করি। না শ্রীবাস, না, এই বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না শ্রীবাস। কেন দয়াময়? আমাকে সঙ্গে না নাও তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময় তোমাকে যে একজনকে সঙ্গে নিতে হবে, সে কে? সে কে শ্রীবাস? সে কে জানো? তোমার ওই পরম ভক্ত গোবিন্দ ঘোষকে যে তোমার সঙ্গে নিতে হবে। গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, আজ থেকে আমার প্রভুর সমস্ত দায়িত্ব আমি তোমায় দিলাম। সদা সর্বদা প্রভুর কাছে কাছে থাকবে, কেমন? কাছাকাছি থেকে প্রভুর সেবাদি করাবে, ঠিক আছে? এবার প্রভু সকল ভক্ত বৃন্দের কাছ থেকে বিদায় নিয়ে এবার বৃন্দাবনের পথে রওনা হলেন, আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, 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 জীবনে মরণে কিয়া, মরণে কিয়া গতি আছে মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালন্দির তীরে কলি কদম্বের বন, আর রতন বেদির পরে বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালন্দির তীরে কলি কদম্বের বন, আর রতন বেদির পরে বসাবো দুজন, শ্যাময় অঙ্গে দেব চুয়া চুয়া চন্দন সুগন্ধ, চামর দুলাব কবে হেরব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, আর অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যতই সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস আর সেবায় অভিলাষ মাধু নরোত্তম দাস সেবায় অভিলাষ মাধু নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গৌরহরি আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই বৃন্দাবনের পথে রওনা দিয়েছেন। আর হঠাৎ করে গৌরহরি থমকে দাঁড়িয়ে পেছন পানে তাকিয়ে দেখলেন তার অগণিত ভক্তগণ ওই পেছন পেছন ছুটতে ছুটতে চলেছে। একই ভক্তগণ, তোমরা এমন ভাবে ছুটতে ছুটতে কোথায় যাবে? ওগো দয়াময়, আমরাও যে বৃন্দাবনে যেতে চাই দয়াময়। ও তোমরা সবাই মিলে বৃন্দাবনে যাবে? কৃষ্ণ ইচ্ছাময়, তাহলে চলো আমরা সবাই মিলে সেই বৃন্দাবনে যাত্রা করি। এবার সবাই মিলে বৃন্দাবনে পথে চলেছেন। এবার সারা উৎকলের পদ মাতিয়ে ওই গৌরহরি এবং তার অগণিত ভক্ত সারা উৎকলের পদ মাতিয়ে এলেন কোথায় গো? এলেন কোথায়? ওই নানা গ্রামে ঘুরি গোড়া নবদ্বীপে যায় নানা গ্রাম ঘুরি গোড়া গোড়া নবদ্বীপে যায় জন্মভূমি পরাশিয়া লইল বিদায়। জন্মভূমি পরাশিয়া লইল বিদায়। আগে চলে মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ, আগে চলে মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ। কৃষ্ণ দর্শনের লাগি পরম আনন্দ, কৃষ্ণ দর্শনে লাগি পরম আনন্দ। প্রখর বেরো চলিতে না পারে, প্রখর বেরতাপে প্রভু চলিতে না পারে। তথাপি গোরারায় নাম নাহি ছাড়ে, তথাপি গোরারায় নাম নাহি ছাড়ে। তারা হরি 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 বলে, তারা হরি 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 বলে, মনের আনন্দে তারা হরি 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 বলে। হরে মনা নন্দে তারা হরি 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 বলে, মনের আনন্দে তারা হরি 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 বলে। হরে মনা নন্দে তারা হরি 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 বলে। তথাপি গোরারায় নাম নাহি ছাড়ে, তথাপি গোরারায় নাম নাহি ছাড়ে। গৌরহরি আমার সকল ভক্তদের নিয়ে একটি গ্রামে এলেন। সেই গ্রামটা কোথায়? না পূর্বস্থলী। পূর্বস্থলীতে এসে ওই প্রখর রৌদ্রের তাপে গৌরহরি আর চলতে পারছেন না, তাই একটি বট বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছেন।
আর এদিকে ওই পূর্বস্থলীর গ্রামবাসীগণ তারা জানতে পারলেন যে আমার গৌরহরি পূর্বস্থলীতে এসেছে। তাই প্রভুকে দর্শন করার জন্য, গৌরহরিকে দর্শন করার জন্য সকল ভক্তবৃন্দ, ভক্তমতী মায়েরা সবাই যে যা পেরেছেন, কেউ ফুল, কেউ তুলসী, কেউ ফল নিয়ে প্রভু দর্শনে চলেছেন। আর এদিকে আমার গৌরহরি ওই গোবিন্দ ঘোষকে উদ্দেশ্য করে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, আরে মধ্যাহ্ন যে অতিবাহিত হতে চলেছে, এবার কিছু আহারাদির ব্যবস্থা করো গোবিন্দ। আগে দয়াময়, হ্যাঁ সব আহারাদির ব্যবস্থা হয়ে গেছে, এই পূর্বস্থলীর গ্রামবাসীগণ, ভক্তগণ সব ব্যবস্থা করে ফেলেছে। আসুন প্রভু, অন্ন ব্যঞ্জন সব প্রস্তুত হয়ে গেছে, আসুন প্রভু। এবার সকল ভক্তগণ মিলে গৌরহরির সেবা দিচ্ছেন কেমন করে। এবার সবে মিলে মহাপ্রভুর ভোজন করাইল, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইল, ভোজনের অবশেষে প্রসাদ পাইল, ভোজনের অবশেষে প্রসাদ পাইল। এবার সবে মিলে মহাপ্রভু ভোজন করাইল, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইল, ভোজনের অবশেষে প্রসাদ পাইল, ভোজনের শেষে সবাই প্রসাদ পাইল, ভোজনের অবশেষে আচমন করিল, শেষে মহাপ্রভু আচমন করিল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল, নিতাই গৌরবানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এবার সকল ভক্ত মিলে গৌরহরি সেবা করালেন। গৌরহরি সেবা করে বিশ্রামে বসেছেন, এমন সময় আবার ওই গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, ও গোবিন্দ, আগে দয়াময় সেবা তো দিলে, একটু মুখশুদ্ধি দাও দেখি। মুখশুদ্ধি? আগে দয়াময় আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এই যাচ্ছি আর এই আসছি। এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন, ছুটতে 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 2 ক্রোশ পথ অতিক্রম করে একটি গ্রামের মধ্যে প্রবেশ করলেন। গ্রামের মধ্যে প্রবেশ করি ওই গ্রামবাসীদের বলছেন, ওগো তোমরা আজকে আমায় একটি হরিতকি দান করতে পারো, একটি হরিতকি দিতে পারো ভিক্ষা, আমার প্রভু সেবা করবেন। একজন গ্রামবাসী তিনি বললেন, এই যে এদিকে শোনো, আজকে তোমার প্রভুর জন্য আমি একটা এই বড় হরিতকি দিলাম, কেমন? তোমার প্রভুর সেবা দেবে, কেমন? এবার হরিতকি পেয়ে গোবিন্দ ঘোষ ছুটতে 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 চলেছেন। আর হঠাৎ গোবিন্দ ঘোষ বলেন, আহ কি রৌদ্রের তাপ রে বাবা, আর হাঁটতে পারছি না, না না একটু বিশ্রাম করি। এই বলে গোবিন্দ ঘোষ একটু বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছেন, আর মনে মনে চিন্তা করছেন, প্রভুর জন্য আজকে 2 ক্রোশ পথ আসতে হয়েছে মুখশুদ্ধির জন্য, কালকে যদি আরো বেশি পথ যেতে হয়, না 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 এই প্রখর রোদ্রে আর চলা যাচ্ছে না, তার চেয়ে এক কাজ করি, এই হরিতকিটাকে আমি 2টি খণ্ডে ভাগ করব, 2টি খণ্ডে ভাগ করে একটি খণ্ড আমার অঞ্চলে বেঁধে রাখবো, আর একটি খণ্ড আমার প্রভুর সেবায় দেব, কেমন? এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন, একটি পাথর নিয়ে ওই হরিতকিটাকে 2টি খণ্ডে ভাগ করলেন। ভাগ করার পর গোবিন্দ ঘোষ একটি খণ্ড ওই অঞ্চলে বাঁধলেন, আর একটি খণ্ড
প্রভুকে দেবেন বলে চলেছেন। দেখুন গোবিন্দ ঘোষের আজ থেকে পরীক্ষা শুরু। ভক্ত হলে কেমন পরীক্ষা দিতে হয় ভগবানের কাছে, যেমন স্বর্ণকাররা পুড়িয়ে পুড়িয়ে সোনাকে পরীক্ষা করে দেখে নেন না মা, তেমনি ভগবান ও তার ভক্তকে বারে বারে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষা করে দেখে নেন ইনি আসল ভক্ত কিনা। আজ থেকে গোবিন্দ ঘোষের পরীক্ষা শুরু। গোবিন্দ ঘোষ কি করলেন, ওই আধখানা হরিত কি এই অঞ্চলের মধ্যে বেঁধে আর আধখানা প্রভুকে দেবে বলেন চলছেন। গিয়ে বলছেন প্রভু প্রভু এই যে নাও প্রভু, মুখশুদ্ধি এনেছি নাও। গোবিন্দ, ও গোবিন্দ, তোমার সেবায় না আমি খুব সন্তুষ্ট হয়েছি গোবিন্দ। আজকে আমি তোমায় বর দিতে চাই। আজকে আমি বর দিলাম, আজ থেকে আমি চিরকাল তোমার সাথে সাথে থাকবো। এই বলে প্রভু আমার পরের দিন সকল ভক্তগণদের নিয়ে আবার চলেছেন বৃন্দাবনের পথে। মায়েরা, যদি আমরা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়, কি গো মা? বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। আর যদি আমরা নদিয়া নবদ্বীপ ধামে যাই কি বলতে হয়, জয় নিতাই জয় গৌর। আর যদি আমরা পুরী ধামে যাই তাহলে কি বলতে হয়, জয় জগন্নাথ। বাহ, তাহলে চলুন আজকে মহাপ্রভু আমার সকল ভক্তগণদের নিয়ে বৃন্দাবনের পথে রওনা দিয়েছেন। আর সকল ভক্তগণরা মিলে আমার রাধা নাম গাইতে গাইতে চলেছেন। আজকে আপনারা সবাই মিলে গাইবেন তো রাধা নাম? সবাই মিলে তাহলে একটু করতালি দিয়ে বলবেন, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे राधा रानी हे महारानी, तुमरो महिमा सब जन जानी। राधा रानी हाय महारानी, तुमको महिमा सब जग जानी। हे राधा रानी हे महारानी, तुमरो महिमा सब जन जानी। राधा रानी है महारानी, तुमको महिमा सब जग जानी। राधे बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ কি जय, আজকের ভক্ত মন্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো, রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো। राधे राधे नाम जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। बोलिए राधा रानी की। राधे चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 जोर से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में राधे राधे
दिए हमें। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलिए राधा रानी की निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल। এবার রাধা নাম গাইতে গাইতে প্রভু এলেন কোথায়? ভক্তগণকে জিজ্ঞাসা করছে, ভক্তগণ আমরা কোথায় এলাম? আগে দয়াময় ওই গোবিন্দ ঘোষ পেছন থেকে ছুটে এসে বলছেন, দয়াময় আমরা আমরা সেই অগ্রদ্বীপে এসেছি। অগ্রদ্বীপে এসেছি, আমার সেই গ্রাম অগ্রদ্বীপ। প্রভু আজকে আমরা অগ্রদ্বীপের মাটিতে এসেছি। বাহ বাহ, কিন্তু এই অগ্রদ্বীপের ভক্তগণ এমন করে বসে আছে কেন? ওগো ভক্তবৃন্দরা, তোমরা এমন ভাবে বসে আছো কেন? এই দেব দুর্লভ মানব জন্ম পেয়েছো তোমরা, এই জন্মটা হেলাই হারিয়ে দিও না গো। 84 লক্ষ জনী ভ্রমণ করার পর এমন সাধের মানব জন্ম পেয়েছো তোমরা, এই জন্মটা হেলাই হারিয়ে দিও না। এই কলির হাত থেকে মুক্তি পেতে গেলে, এই কলির কবল থেকে রক্ষা পেতে গেলে তোমাদেরকে ওই সত্য যুগের মতো ধ্যান ধারণা করতে হবে না গো। তোমাকে ওই দাপর যুগের মতো ধ্যান ধারণা সেবা পরিচর্যা করতে হবে না, ওই ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে হবে না। এই কলি যুগের মুক্তির একমাত্র উপায় হলো মা হরি নাম কৃষ্ণ নাম। হরিনাম কৃষ্ণ নাম বিনে আমাদের কোনো গতি নেই। তাই তোমরা এমন সুন্দর মানব জন্ম পেয়েছো, এই জন্মটা তোমরা হেলাই হারিয়ে দিও না। এসো আমার সঙ্গে সবাই মিলে গাও, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ। ভক্তগণ তোমরা আমার সঙ্গে সবাই মিলে কৃষ্ণ নাম গাও। আর এদিকে অদূরে দাঁড়িয়ে ছিল গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছেন, প্রভু প্রভু মধ্যাহ্ন যে অতিবাহিত হতে চলেছে, আসুন দয়াময় সেবা করবে, আসুন। হ্যাঁ গোবিন্দ, সব সব প্রস্তুত হয়ে গেছে। আগে দয়াময় সকল কিছু প্রস্তুত হয়ে গেছে, এই যে আসন পেতে রেখেছি, আসুন দয়াময় ভোজন করবে, আসুন। আবার সকল ভক্তগণ মিলে প্রভুর সেবা দিলেন। সেবার পরে
প্রভু বিশ্রামে আছেন। আবার গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ, ও গোবিন্দ, আগে দয়াময় মুখশুদ্ধি তো? আচ্ছা দয়াময়, এই যে না, এই না মুখশুদ্ধি। দাঁড়াও গোবিন্দ। আচ্ছা গোবিন্দ, কাল যখন তোমায় মুখশুদ্ধি চাইলাম, তোমার দিতে বিলম্ব হয়েছিল। আজ কি রূপে তুমি এত শীঘ্র দিলে? আগে দয়াময়, ওই কালের ভিক্ষায় আমি একটি বড় হরিতকি ভিক্ষা পেয়েছিলাম, তার আধখানা কাল তোমায় দিয়েছি, আর আধখানা আজ তোমায় দিলাম। ওগো দয়াময়, ভালো করিনি? দয়াময়, ভালো করিনি? গোবিন্দ, ভালোই করেছো গোবিন্দ, ভালোই করেছো। সন্ন্যাসীর কর্ম নহে সঞ্চয় বাসনা। ভক্তগণ, চলো আমরা সবাই মিলে আবার বৃন্দাবনে রওনা দেই। হ্যাঁ প্রভু, চলুন চলুন, আমরা সবাই মিলে ওই বৃন্দাবনের পথে চলি। দাঁড়াও গোবিন্দ, দাঁড়াও, তুমি কোথায় যাবে? আগে দয়াময়, বৃন্দাবনে? না গোবিন্দ, তোমার তো যাওয়া হবে না গোবিন্দ। কেন দয়াময়, আমার যাওয়া হবে না কেন? আচ্ছা গোবিন্দ, তুমি আমার পানে তাকিয়ে দেখো তো, আমি কে? কেন দয়াময়, তুমি প্রভু, আমি তোমার ভক্ত। না গোবিন্দ, আমি তোমায় ও কথা বলিনি। আমি বলছি, তুমি আমার পানে তাকিয়ে দেখো, আমার স্বরূপ কি? আগে দয়াময়, আগে দয়াময়, তুমি সন্ন্যাসী। গোবিন্দ, তুমি সন্ন্যাসীর সঙ্গ করছো গোবিন্দ, আর তুমি নিজেও সন্ন্যাসী হয়েছো। আর সন্ন্যাসী হইয়া করো সঞ্চয় বাসনা। যার সঞ্চয় বাসনা গেল না, তার তো কৃষ্ণ দর্শন হতে পারে না গোবিন্দ। গোবিন্দ, তুমি বরং এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও গোবিন্দ, তুমি বাড়ি ফিরে যাও। ও কথা বলো না দয়াময়, ও দয়াময়, ও কথা বলো না, আমাকে বাড়ি ফিরে যেতে বলো না। গোবিন্দ, কৃষ্ণ ইচ্ছাময়, কৃষ্ণের ইচ্ছাতে তোমার মনে সঞ্চয়ের বাসনা জাগরিত হয়েছে। তাই ইচ্ছাময়ের ইচ্ছা পূরণের জন্য তোমাকে আমি এই গঙ্গার তীরে নির্বাসন দিলাম। না প্রভু, ও কথা বলো না দয়াময়, ও কথা বলো না দয়াময়, ও কথা বলো না। আমায় এবারের মতো ক্ষমা করে দাও দয়াময়, আমায় এবারের মতো ক্ষমা করে দাও। ওগো দয়াময়, আমি তো আমার সুখের জন্য সঞ্চয় করিনি দয়াময়, আমি যে তোমার সুখের জন্য সঞ্চয় করেছি দয়াময়। আমি তো আমার সুখের জন্য সঞ্চয় করিনি, আমি কেমন করে যে তোমায় বোঝাবো? আমি কি করে বোঝাই তোমারে, আমার ভুল নয়। আমি কি করে বুঝাই বলো না, এ আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। আমি
কি করে বোঝাই বলো না এ আমার ভুল না ভুল বুঝে চলে গেলে আমাকে তুমি 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 এ আমার ভুল নয় আমি কি করে বোঝাই বলো না সে আমার ভুল না আমি কি করে বোঝাই বলো না সে আমার ভুল না সবই তো তোমার ভুল দূরে সরে থাকা সবই তো তোমার ভুল দূরে সরে থাকা এ আমার ভুল নয় আমি কি করে বোঝাই বলো না সে আমার ভুল না আমি কি করে বোঝাই বলো না সে আমার ভুল না এই বাড়ির মতো আমায় ক্ষমা করে দাও দেবো এই বাড়ির মতো আমায় ক্ষমা করে দাও আমাকে তোমার চরণে দাস করে নাও দেবো গোবিন্দ ক্ষমা ক্ষমা আমি করতে পারবো না গোবিন্দ কেন জানো আমি যদি তোমায় ক্ষমা করি তবে এই জগৎবাসী আমার পথ অনুসরণ করবে সবাই এই সন্ন্যাসী নামের কলঙ্ক রটবে আমি তোমায় ক্ষমা করতে পারবো না ওগো দয়াময় আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারবো না দয়াময় আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারবো না দয়াময় গোবিন্দ তুমি চরণ ছাড়ো গোবিন্দ চরণ ছাড়ো তুমি কৃষ্ণ চরণ সার করো তুমি কৃষ্ণ নাম করো আমার চরণ ছাড়ো গোবিন্দ না প্রভু আমি তোমায় ছাড়বো না প্রভু গোবিন্দ আমি তো তোমায় আগেই বলেছি যে চিরকাল আমি তোমার হয়ে তোমার কাছে কাছে থাকবো আজ তুমি আমায় যেতে দাও গোবিন্দ ওগো দয়াময় বলো না দয়াময় তুমি কবে আসবে বলো না দয়াময় তুমি কবে ফিরে আসবে গোবিন্দ অচিরাই তুমি আমার আগমন বার্তা পাবে এখন আমায় বিদায় দাও গোবিন্দ এখন আমায় বিদায় দাও না যেও না দয়াময় যেও না শুনে যাও দয়াময় না যেও না আমি আর সহিতে পারি না আমি আর সহিতে পারি না না যেও না আমি আর সহিতে পারি না আমি আর সহিতে পারি না চিরবাঞ্ছিত ধন তুমি যে আমাকে ভুলিয়া
তুমি যেও না, যেও না, যেও না, যেও না, না যেও না, আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, না যেও না, যেও না, যেও না, যেও না। ওগো দয়াময়, তোমায় ছাড়া যে আমি আর থাকতে পারবো না, তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়, আমায় ছেড়ে চলে যেও না। এবার গোবিন্দ ঘোষ গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে সকল ভক্তবৃন্দের নিয়ে বৃন্দাবনে চলেছেন। আর এদিকে গোবিন্দ ঘোষ ওই গঙ্গার তীরে একটি পর্ণকুটির নির্মাণ করে গোবিন্দ ঘোষ ওই পর্ণকুটিতে দিন কাটাতে যান। ওই পর্ণকুটিতে দিন কাটাতে থাকে। আর গোবিন্দ ঘোষের কাছে এক একটি দিন মনে হতে থাকে যেন কত শত বৎসর। একদিন গোবিন্দ ঘোষ প্রভাত কালে তার ভক্ত গোবিন্দ ঘোষ সকাল প্রভাত কালে ওই গঙ্গায় স্নান করতে গিয়েছেন। আর গঙ্গায় স্নান করতে গিয়ে তিনি তপ করছেন। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য হিতায় চ, হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ। সূর্য শশাংশু তেজ রাশি জগৎপতি, শ্রী সূর্য দেবতায় নমো নমঃ। গোবিন্দ ঘোষ তর্পণ করছেন। আর এদিকে একটা মরা পুরো কাষ্ঠ এসে গোবিন্দ ঘোষের গায়ে ঠেকলো। কোথা থেকে মরা পুরো কাষ্ঠটি এসে আমার অঙ্গে ঠেকলো। একটু শান্তি করে যে স্তব করবো তার কোনো উপায় নেই। এই কাষ্ঠটাকে আমি ছুঁড়ে ফেলে দিই। এইবার গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ চিন্তা করতে করতে বলছেন, প্রভু গো, একদিন কত আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, তোমার চরণে দাস হয়ে থাক, কিন্তু তোমায় কাছে পেয়ে আমি যে হারিয়ে ফেললাম দয়াময়, আমি যে হারিয়ে ফেললাম। ওগো দয়াময়, তুমি যে আমার হৃদয়ের মধ্যে ছিলে আমি তো ভুলে গেছি দয়াময়। তুমি যে আমার হিয়ার মাঝে ছিলে আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে গেছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় প্রাণে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। গোবিন্দ ঘোষ গৌরীর চরণ চিন্তা করতে করতে ওই পর্ণকুটিরে গিয়ে বিশ্রাম করছেন। আর এদিকে প্রভাত হতেই, রাত্রি প্রভাত হতেই, ওই প্রভাত সময়ে গৌরী আমার আপন সদল বল সঙ্গে করে নয়ে কীর্তন গাইতে গাইতে ফিরছেন। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মুখে বলে কৃষ্ণ নাম অবিরত অবিরাম, মুখে বল কৃষ্ণ নাম অবিরত অবিরাম। সংসার বাসনা যাবে দূরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই কীর্তনের ধ্বনি শোনা যায়, তবে কি আমার প্রভু এসেছেন? প্রভু 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 তুমি এসেছো প্রভু। গোবিন্দ জনিতাই জনিতাই প্রভু এখানে বিশ্রাম করে দেবো, আরতি হবে এখানে, তাহলে এখানে বিশ্রাম করবো মা। আগে এখানে বিশ্রাম করেছি, আরতি হবে, এখনো অনেক বাকি আছে। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, পূর্ণিত বদনে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি